ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম এস্টেটের উপর ভিত্তি করে। নতুন এস্টেট কবে হবে আর যারা এস্টেট অলরেডি দিয়েছো তাদের রেজাল্ট কবে বেরোবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এস্টেট ব্রেকিং নিউজ 18 ঝাড়খণ্ড বিহারের তরফ থেকে যে খবর, সেই খবর পরিবেশিত হয়েছে, সেখান থেকে যে খবরটি উঠে এসেছে সেটা আজকে তোমাদেরকে ভিডিওতে বলবো। তাহলে একটা বলছি যে এস্টেটের রেজাল্ট কবে হচ্ছে, টিআরই 4 এর পরীক্ষা কবে হচ্ছে, আর নতুন এস্টেটের এক্সাম কখন হবে এবং কখন ফর্ম ফিল আপ হবে। তো এই নিয়ে আজকের ভিডিও। চলো প্রথমে আগে তোমাদেরকে বলি যে এস্টেট ব্রেকিং এস্টেট নিয়ে কি বলেছে নিউজ 18 বিহার ঝাড়খণ্ড। দেখো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এস্টেট অভ্যর্থিকা খতম হোগা ইন্তজার, অর্থাৎ এখানে বলে দেওয়া হচ্ছে যে এস্টেটের রেজাল্টের জন্য আর কিন্তু সময় ব্যয় করতে হচ্ছে না। ঠিক আছে, তো কবে এটার রেজাল্ট বেরোতে পারে দেখো এখানে দিয়ে দিয়েছে 10 অগাস্ট 10th অগাস্ট এস্টেটের রেজাল্ট আসবে। ঠিক আছে, 10th অগাস্ট রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে কিন্তু নিউজ 18 যে বিহার সেখান থেকে খবর আসছে। দেখো এটা দেখানোর কারণ এটাই যে তোমরা যে অথেন্টিক নিউজটা পাচ্ছ সেটা জানানোর জন্য কিন্তু এটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো টিআরই 4। তো টিআরই 4-এ কারা সামিল হতে পারবে? যারা এস্টেট এক্সামে ক্র্যাক করবে। যারা এস্টেট এক্সামে ক্র্যাক করবে তারা টিআরই 4-এ সামিল হতে পারবে, সেটা বলে দেওয়া হয়েছে। এরপরে দেখো এস্টেট নিউ, যেটা এস্টেট নিউ এক্সাম, যারা বারবার ধরে বলছিলেন যে স্যার এস্টেট নতুন এস্টেট নিয়ে ভিডিও করুন, ভিডিওতে এসে কিছু বলুন। দেখো আজকেরই খবর দেখতে পেয়েছো, এস্টেট কা দুসরে চরণ কি পরীক্ষা হোগি, অর্থাৎ এস্টেটের জন্য দ্বিতীয় দফার যে এক্সাম সেটা কিন্তু হতে চলেছে এবং সেটা কবে হবে সেটা নিয়েও আসছে যে 25শে সেপ্টেম্বর। এখানে দেখো 25শে সেপ্টেম্বর তক পরীক্ষা কি সম্ভাবনা। ঠিক আছে, 25শে সেপ্টেম্বর, অর্থাৎ তোমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, দেরি নয়, কোনোভাবে দেরি নয়। দেখো বিহার সরকার সুযোগ দিয়েছে, পশ্চিমবাংলার ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছ, পশ্চিমবঙ্গের অ্যাসপারেন্টরা সুযোগ পাচ্ছ, একদম দেরি করবে না। ঠিক আছে, এরপরে দেখো এরপরে আর সেই খবরগুলো নেই, ওগুলো আবার রিপিট এসছে। 10 অগাস্ট স্টেটের পরীক্ষা। আরেকটা খবর রয়েছে সেটা একটু তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে বলা হচ্ছে নতুন যে স্টেট হবে তার যে পরীক্ষার ডেট সেটা দেখো 18 থেকে 29শে মে। দেখতে পেয়েছো তোমরা, দেখতে পেয়েছো 18 থেকে 29শে মে পেপার 1 এর পরীক্ষা। এবং শুধু তাই নয়, এখানে বিহার বোর্ড পুরোপুরি এটা নিয়ে তারা তাদের লিস্ট তৈরি করে রেখেছে। তো এই যে খবর, এই খবরটা যেটা এলো আমার মনে হলো যে তোমাদের সাথে আমি শেয়ার করি। দীর্ঘদিন ধরে এই প্রতীক্ষায় ছিল যে নতুন স্টেট কবে হবে এটার জন্য। তার নতুন স্টেট এক্সামটা কখন হচ্ছে বুঝতেই পারছো যে নতুন স্টেট এক্সাম কিন্তু হচ্ছে 25শে সেপ্টেম্বর, অর্থাৎ কখন ফর্ম ফিল আপ হতে পারে এই বিষয়টা নিয়েও তোমাদেরকে বলে দিই। ফর্ম ফিল আপ হতে পারে অগাস্টের দিকে ফর্ম ফিল আপ হতে পারে। এবং টিআরই 4.0 এটার ক্ষেত্রেও কিন্তু ওই অগাস্টের দিকেই ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ যারা স্টেট এবারে উত্তীর্ণ হতে পারলে না তারা আরো ভালোভাবে নিজেদেরকে প্রিপারেশনের মধ্যে রাখো এবং নতুন ফর্ম বেরোলে অবশ্যই তারা ফিল আপ করে দাও। আর যারা মিস করেছো, স্টেট দিতে পারোনি, তাদের জন্য সুবর্ণ সুযোগ। এত বড় সুযোগ কিন্তু আর তোমরা কোনোদিন পাবে কিনা সন্দেহ রয়েছে। বলছি যারা নতুন স্টেট দেবে তারাও কিন্তু প্রস্তুত থেকো। আর যারা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছো, অ্যান্সার কি মিলিয়েছো, অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছো, অনেকে বর্ডার লাইনে রয়েছো, তারা দেখে নাও রেজাল্টে কি আসছে। রেজাল্ট কোনো রকমে যদি দেখা যায় যে হ্যাঁ পাস করতে পারলে না বা কোনোভাবে তোমরা ছিটকে গেলে, মন খারাপ করবে না। তারপরের পার্টটাই কিন্তু রয়েছে, তারপরে আবার নতুন স্টেট রয়েছে, তোমরা সেই নতুন স্টেটে আবার সামিল হও, পরীক্ষা দাও। ঠিক আছে, তো যাই হোক এই খবরটা খুব মানে স্টেটের তরফ থেকে একটা ব্রেকিং নিউজ। আর এই নিউজটা আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও এই বিষয়টা নিয়ে অবগত হও বা তোমরা যে এতদিন ধরে যে অপেক্ষা করেছিলে যে কবে রেজাল্টটা আসবে, এই অপেক্ষা আর তোমাদেরকে করতে হচ্ছে না। যাই হোক, আমি আর একদম কথা বাড়াচ্ছি না, সবশেষে বলে রাখি যারা একদম নতুন দেখছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে এইরকম নিউজ দিলেই
তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, আমাদের নতুন এস্টেটের ব্যাচ চালু হচ্ছে, সেটা সম্পর্কে জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নাও। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।